ভালো লাগে না? সবসময় এসে খান নাকি এখানে? তাই না? মান কেমন এখানকার খাবার, মজা কেমন? কেমন এখানকার খাবার? ভাই এখানকার খাবার ভাই যদি কেউ না খায় তাহলে সে বুঝবে না। আগে এখানে খেতে হবে, তারপর সে রিভিউ দিবে। আচ্ছা, এর বেশি কিছু ভাই বলবো না। আচ্ছা আচ্ছা, আগে খেতে হবে। আচ্ছা কেমন খাবার, কেমন আপনারা খাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। 20 টাকা পিস। আমি একদম বাড়ির খাবারের মতো ঘরোয়া পরিবেশে যে খাবারটা হয় যেভাবে সেম ওভাবে করার চেষ্টা করি। ভর্তাগুলো যে তৈরি করে এটা কি আপনি বাসা থেকে খাবার? ভর্তাগুলো হ্যাঁ একদম বাসা থেকে তৈরি করে আনি, খুব মানে যত্ন সহকারে। আর এই যে হাঁসের মাংস, এটা কি প্রতিদিনই থাকে নাকি? হাঁসের মাংসটা হচ্ছে আপাতত আমি শুক্র শনিবার করতেছি। আচ্ছা, শুক্রবার এবং এই হচ্ছে হাঁসের মাংস। আসলে আমি জানি না, এখানে খেতে আসছি, দেখি আসলে কেমন মজা কিনা। দারুন। আমি ভাই, আসলে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন। হঠাৎ করে এই খাবারের আয়োজন নিয়ে ব্যবসার আয়োজনটা করলেন, কি উদ্দেশ্যে একটু বলবেন সবাই? ভালো কথা বলছেন। আসলে আমি দোকান নেওয়ার আগে বিভিন্ন জায়গায় এরকম মানে মজার খাবার, যেমন চাপটি, চিতই পিঠা, হাঁসের মাংস, তারপরে সিদ্ধ ডিম, শীতের মানে বেশি যাইতাম এই জিনিসটা খাওয়ার জন্য বিভিন্ন জায়গায়। তো আমি সহপাঠী যাদের সাথে যাইতাম, আমার ফ্রেন্ড সার্কেল, ওরা সবাই মানে বলতো যে আমাদের অত্র এলাকায় একটা এরকম দোকান নেই, আমরা কত দূরে আসি, হ্যাঁ শীতের মধ্যে কষ্ট করে। তো তখন থেকে আমার ভিতরে কাজ করতো যে দেখি তো ওরা কিভাবে কি বানায় এবং খাইতে জিনিসগুলো কেমন লাগে। তখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যায় খাওয়াটাও টেস্টই আলাদা। তো তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে আমি যদি আমাদের এলাকায় কেউ যদি করতো, তখন আমার ভিতরে ভাবলো যে আমি তো করতে পারি, আর দেখি ওরা কিভাবে কি করে। পরে জিজ্ঞেস করলাম, আস্তে আস্তে জিজ্ঞেস করতে করতে ট্রাই করতে করতে আজকে অনেকটাই মানে শিখছি। আর আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে মান ভালো করি খাবার। আচ্ছা, আপনার দোকানে কি কি আইটেম থাকে এবং কেমন দামে বিক্রি করেন? আমার এখানে আছে চিতই পিঠা। চিতই পিঠা আছে আপনার 10 টাকা পিস। আর হচ্ছে আছে চাপটিও 10 টাকা পিস। আর আছে এখানে বাবা পিঠা 20 টাকা পিস। আমি একদম বাড়ির খাবারের মতো ঘরোয়া পরিবেশে যে খাবারটা হয় যেভাবে সেম ওভাবে করার চেষ্টা করি। ভর্তাগুলো যে তৈরি করে এটা কি আপনি বাসা থেকে খাবার? ভর্তাগুলো হ্যাঁ একদম বাসা থেকে তৈরি করে আনি, খুব মানে যত্ন সহকারে। আর এই যে হাঁসের মাংস, এটা কি প্রতিদিনই থাকে নাকি? হাঁসের মাংসটা হচ্ছে আপাতত আমি শুক্র শনিবার করতেছি। আচ্ছা, শুক্রবার এবং শনিবার। আর এটা আমাদের হয়তো প্রতি সপ্তাহে, হ্যাঁ যদি অর্ডার করে কেউ, তাহলে যখন অর্ডার করবে, যেদিন অর্ডার করবে সেদিনই দেবো। আচ্ছা, হাঁসের মাংসটা অর্ডার দিলে কত টাকা বিক্রি করেন? এটা আপনি আস্ত হাঁস একটা 1000 টাকা। আচ্ছা জি। আর এমনি আপনার সর্বনিম্ন 100 টাকাও অনেকে চায়, দিয়ে 100, 200, 500 যার যেরকম রুচি হয় আর কি। কেমন সাড়া পাচ্ছেন? আছে আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে তো অনেক মানুষ আসে। জি জি, অনেকে আসে এবং অনেকে অর্ডারও করছে আর কি। অরিজিনাল খেজুরের গুড় এবং গাছ থেকে পাড়া এলাকারই দেশি নারকেল, এই দুইটা উপকরণ দিয়েই ভাপা পিঠা তৈরি করে আমাদের এই দোকানে। মা বাবার দোয়া, বিসমিল্লাহ খাবার ঘরে এই এত সুন্দর আয়োজন কেরানীগঞ্জের মধ্যেই তৈরি করেছেন যিনি, সে হচ্ছে ইকবাল হোসেন। এত সুন্দর উদ্যোক্তা, একটা খুবই সুন্দর লোভনীয় খাবারের মাধ্যমে সবার মাঝে পরিবেশন করে থাকেন। 300 ফিট কষ্ট করে যেতে হবে না, মিরপুর যেতে হবে না কষ্ট করে, মাওয়া কিংবা আরিজা ঘাটে বিখ্যাত কোথাও খাবারের হোটেলে খেতে হবে না। আসতে পারেন এইখানে কেরানীগঞ্জের মধ্যেই, খুব কাছে ঢাকা শহরের কেরানীগঞ্জেই তালেপুরে স্কুলের পাশেই এই সুন্দর মা বাবা বিসমিল্লাহ খাবার ঘরে সুস্বাদু চিতই পিঠা, সাথে থাকে ভাপা পিঠা এবং চাপড়ি, এবং চাপড়ির সাথে যে সব উপকরণগুলো আপনাদেরকে দেখালাম, এখানে রয়েছে 5 পদের ভর্তা, রয়েছে খুবই লোভনীয় সুস্বাদু হাঁসের মাংস, এবং রয়েছে দেশি মুরগির ডিম, ফার্মের ডিম এবং হাঁসের ডিম। এই দেখতে পাচ্ছেন চাপড়ি এখানে সুন্দর করে উঠাচ্ছেন। আর পরিবেশনটা এত চমৎকার, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। সপ্তাহে 2 দিন হয় আপনার হাঁসের মাংস, শুক্র এবং শনি। প্রচুর পরিমাণে ভিড় জমে যায় এবং সামনের শীতগুলোতে আরো বেশি মানুষের আশা করছি আমরা। আমিও এখানে খেয়েছি এবং অসাধারণ মজার খাবার, সেই জন্যই আপনাদের মাঝে রিভিউ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। কেমন ভাই এখানকার খাবার কেমন? ভাই এখানের খাবার যে এত মজা আমি আগে জানতাম না, এখন আসার পরে বুঝতে পারছি এখানে খাবারটা অনেক মজা। প্রায় আসেন এখানে? হ্যাঁ আমি এখানে প্রায় আসি। খুব মজা, সবাই আসবেন, আমি প্রতিদিন আসি। তাই? খাবার খুব মজা।
ভাই কেমন লাগে এখানকার খাবার? ভালোই, বাসায় যে 7টা ভাই, এই দোকানে 7টায় ভাই। ও দারুণ না? খাবার অনেক মজা, খেতে থাকবো, দিয়ে দেন খাবার পারে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা রোহিতপুর থেকে আসছি। রোজপুর থেকে আসছেন? হ্যাঁ, খাওয়ার জন্য। কেমন এখানকার খাবার? অবশ্যই ভালো, এটা শুনে আসছি যে ভালো খাবার, ভাইয়ের রান্নাও ভালো। এটা আগে আসছিলাম হাঁসের মাংস খাওয়ার জন্য, হাঁসের মাংস ভালো লাগছে। আচ্ছা, আজকে খাচ্ছেন, খাবারটা হ্যাঁ, কেমন? খাবারটা খুবই সুস্বাদু হয়েছে এবং ভালো হয়েছে। আমি প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় খাবার ট্রাই করি, দেখি কোথায় কি আছে। তো সন্ধান পেয়েছি যে এখানে খুব ভালো হাঁসের মাংস প্লাস চাপটি, পিঠা, চিতই পিঠা করা হয় এবং সেই শুনে আজকে আসলাম খাওয়ার জন্য এবং খুব খেয়ে খুব ভালো লাগতেছে এবং প্রশংসনীয়। এই হচ্ছে হাঁসের মাংস। আসলে আমি জানি না, এখানে খেতে আসছি, দেখি আসলে কেমন মজা কিনা। দারুণ। আমি রিভিউ যা পাইছি খারাপ না। চাপিটাতে টেস্ট করে দেখি কেমন। অসাধারণ, মানে আমি বইলা বুঝাতে পারব না যে কি পরিমাণে মজা লাগতেছে। ভর্তা এখানে আছে, 5 পদের ভর্তা, যেটা আমি আপনাদেরকে দেখাইছি। ভর্তা এখন ভর্তা দিয়েও খাবো। একটু হাঁসের মাংস দেখে খেয়ে ট্রাই করি। চিকেনটা এত সুন্দর, চমৎকার, নরম, খুব সফট। প্রিয় দর্শক, আসতে পারেন মা বাবার দোয়া বিসমিল্লাহ খাবার হোটেলে এবং এসে এখানে খেয়ে একবার হলেও দেখে যান, স্বাদটা উপভোগ করে যান যে আসলে কেমন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।